আমরা সবাই কি সুন্দর হয়েছে এবারা কইছে না এবার আমরা মাহফিলও দেম আবার কথাও কয় কিতারে খাবার কিতা লইয়া পড়বেন কি বলছে লইয়া পড়বেন এরকম কাপ সাপ লইয়া ভেঙে পড়ে দেবেন গাইয়ে দেবেন। আমরা সবাই কি এই যে আমরা সবাই বললাম আমরা মুসলমান, এতে কি আমরা মুসলমান হয়ে গেছি? এত সোজা না। মুসলমান এটা দাবি করার জিনিস না, এটা হলো প্রমাণ করার জিনিস। বলেন সুবহানাল্লাহ। দাবি করে কেউ মুসলমান অঞ্জান না, দাবি করে তো সরকারে অঞ্জা না। এই গ্রামের আরেক বেড়ায় যদি কয় আমরাও সরকার সরকার বাড়ি, তার এটা মান্য নিব নাকি? সামান্য একটা বংশীয় পরিচয়, দেশের মানুষের চিননের লেগে সরকার, ভুইয়া, চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কেন হ্যাঁ এই যে এত টান, এটি হলো চিননের লেগিয়া দুনিয়ার পরিচয়। কেন সরকার সামনে এই কথাটার লেগিয়া? তাহলে এইটাও তো কেউ মান্য নিত না সরকার বাড়ির না হইলে। তুই কি এর সরকার? তুই বেড়াইয়া কয়টা ঠেহার মুখ দেখছ সরকারি সরাতে, তারে দমক দিয়ে আপনার এটা মান্য নিতেন না, ঠিক নেও কথা কয়ে। আমি কইলাম কইয়া লাইছি যে এইটা জিগাই ঠাস করে লইয়া পড়বেন না, দরকার নাই। কথা কইয়েন আগুয়ে দেওয়ার লাগবে, কথা কই আগুয়ে দিয়েন তো সারবো। হ্যাঁ, তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে দুনিয়ার সরকার আরেক বেড়ায় দাবি করলে সরকার বাড়ির তারা মানে না। আমরা মুসলমান কইলে মুসলমান হয়েছে কি? বিষয়টা তো সোজা না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেটা লাগবো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে বলা, শেষ মুসলমান নাকি? এটা কইয়া যদি আপনি মুসলমান হয়েছে কিতেন পারতেন? কয়েকদিন আগে আমি চুল কাটতাম গেছিলাম কুমিল্লা রানীর বাজার, সেলুনের ফলারা হিন্দু যেতে আমার চুল কাটে, তা কয় যে হুজুর আমি আপনার কলমাটা পারি। আমি কই কসেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি পুরা মুসলমান হয়ে গেছে গা, কয় না এটা শিখছি আপনি বুঝতে। হীরাপুরের মানুষ হিন্দু সেলুনের লোকটা, সে লা ইলাহা ইল্লাল্লাহ পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ, কিন্তু সে মুসলমান হবে না। কারণ এটা সে অন্তরও বিশ্বাস করে না, কাজও প্রমাণ করে না, ঠিক কিনা? সহজ হিসাব। মুখে উচ্চারণ করার নাম ইমানদার না। এই কলমা শরীফকে তিনটা কাজ করতে হবে। এক নম্বরে মুখে স্বীকৃতি দিতে হবে, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, তিন নম্বরে এই কলেমা অনুযায়ী আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা? সাংঘাতিক বিষয়। তাইলে আপনি কেন মুসলমান হইলেন? হিন্দু কেন মুসলমান কলমা পড়ার পরেও হইল না? আপনি কেমনে মুসলমান হইলেন? আপনি দাবি না করেন মুসলমান, আসলে আপনি মুসলমান হইছেন কিনা এই গ্যারান্টি এখনো আপনি পান নাই, ঠিক কিনা? হিন্দু কলমা পড়ার পরে ওই কলেমা অনুযায়ী যদি তার আমল না করে, তারে যেমন মুসলমান কয় না, মুসলমানের সন্তান কলমা পড়ার পরে ওই অনুযায়ী যদি আমল না করবে, তাহলে তাইলে তারেও মুসলমান বলা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ করে কই, তে মুখে কইছে ওই সেলুনের হাতে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেলুনতে এই কথা কইছে, কইয়াতে মূর্তির সামনে গিয়া দুর্গা পূজা দিছে, সরস্বতী, লক্ষ্মী, কালী পূজা, তে মূর্তির সামনে গিয়া নম নম করছে। তাইলে তে মুখে কলমা পড়ার পরে মূর্তির সামনে গিয়া নম নম করার কারণে তে মুসলমান হইতে পারে নাই। আমরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফইরা মাজারও গিয়া দুপুর কইরা সেজদা দিয়া লাই,
তাইলে আমরাও তো হেতার মতো খাইছি ধরা, ঠিক কিনা? হেতার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য আছে? এই কথাটা কইলে কয় হুজুরে আমরা রে, আমি কইলেই কি না কইলেই কি? তোমার ফাও কাটতে গেছে, আমি কইলেও কাটছে না কইলেও কাটছে, সেরেট করে রক্ত শুনলে টের পাই। তোমার ফাও কাটছে, আমি কইলে কি হইব না কইলে কি? তোমার মুসলমানের ভিতরে ঘাটতি আছে, আমি কইলেই কি না কইলে কি? আমার লোকে রাগুইয়া লাভ কি? তোমারটা তুমি মিলাই দেয় না। তুমি যদি মনে করো আমার ঘাটতি নাই, তাহলে সেই অনুযায়ী কাম করো, আমার লোকে সেটা লাগবে বুকিতে হবে। কিন্তু আমি কোন লাগবো? আপনার খুশির লেগে কথা সারণ যেত না। এবার একটা কন্যা মোবাইলটা কুতুরা ইয়া করতো, পকেটে ডুহান এটা, এবার একটা মোবাইল ওলা হয়েছে এবার। আর কি ওর মোবাইল নাই? কয়বার ডাক দিছি, মোবাইলের কথা কয়বার কইছি, বুঝাইয়া বুঝাইয়া অভ্যাস খারাপ হয়ে গেছে গায়ে। ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভাল লাগে না, আঙ্গুলটি কিতা জানি করে। ওই হাতার মতো কথা তো একটা মনে পড়ছে, ডেকে কইলাম রে, ওই সুরে বিলে যেদিন চুরি করতে না পারে তেহেন তো হ্যাঁ নয়, ঘরের ভিতরে দেখছিল আরে সারে বউয়ে কয় কি তা কয় অভ্যাসটা। অভ্যাসটা সিফাত নিয়ে রাখেন, অভ্যাস হলো হইছে। এবারে বুঝে আমার মাহফিল নতুন, বুঝে না ফকট হল নিটা। আমিন কম ভাইও, সহজ তো। ইসলামটা বোঝা তো কঠিন না তো, কিন্তু আমরা এটারে খামখেয়ালি শুরু করছি। আপনি ইমান আনছেন, মুসলমানের ঘরে জন্ম নিছেন, মুসলমান পরিচয় দেন, আমলে কম বেশি হইতেই পারে। সকলের আমল একরকম হইতো না, এটা বিচারে পাইতেন না আপনি। আমল ভেরি করে, এটা কম বেশি হয়। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ পড়ে না। কেউ আশরাক পড়ে, অন্য কেউ পড়ে না। কেউ আওয়াবিন পড়ে, আরেক বেড়ায় পড়ে না। সকলে কোনো একমান করে পারতো না। আরেক বেড়ায় মাইয়ার বিয়ে আগের রাতে অগুমা করছে, এবার ফজরটা যে পড়ছে কোনো মতে এটাই তো বেশি। এবার আর কি আর আশরাক, এবারে যে আশরাক লইয়া ফুড়ে গেছে কেন, এটাই তো বেশি। আমল কম বেশি হইতে পারে। আমার শোনা, এই যে কলজার টুকরাটি, তোমরা আমল কম হইতে পারে, কিন্তু যেটা করবা এটার জন্য জিলা মারে। সাজদা একটা দিবা, সাজদার জন্য আব্বা না কথা কয়, সুবহানাল্লাহ কয় না। আবাদত কাম লাগলে কম করবা, কিন্তু গুছাইয়া মুছাইয়া করবা। এত আবাদতের দরকার নাই। বেশি আবাদত করতে গিয়ে আমরা তারা বেশি ফেস লাগাই দিস, ঠিক কিনা কাও? আবার সাহসটা হলো বইয়া বইয়া এটা দলিল দেয় দো কি থাকো বুঝিনি, ও যত গুড় তত মিষ্টি, যত গুড় তত মিষ্টি। এই কথা কইয়া কইয়া ওই খারাপ কাবডিরে জায়েজ করাইতো চায়। নাউজুবিল্লাহ কর। একটা ফান্ডামেন্টাল একটা ডিসিশন জানিয়ে রাখেন, মৌলিক একটা সিদ্ধান্ত। আল্লাহর বিধান, নবীর তরিকা, দুইটা কথা কইছি। বিধান কার? তরিকা কার? কথা কইতেন না, জোরে কথা কয়। বিধান কার? তরিকা কার? আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোন ইসলাম নাই, ঠিক কিনা কর? এই দুইটার ভিতরে থেকে ইসলাম মানন লাগবো। ফারবানি বুঝ করে আল্লাহ নইলে কইয়া পাইয়া যাই যাও। আমি মক্কা শরীফ বালা বালা বেড়াই কাফের দেখতে এসেছি, মালয়েশিয়া দেখছি কি হেমাইরা বেড়া দাঁড়াচ্ছি, হেতান্ডিটা কাটলে আন্ডার মতো 5-6 জন বানান যে বেঁচে গেলাম। কি কাফের, ইহুদি, খ্রিস্টান, সমস্যা কি? হিন্দু। বেড়ার নাম ইসলাম না, তেহার নাম ইসলাম না। তুমি ভিক্ষা করে খাইতে পারো, ফ্যাট পানিতে লাগাই থাকতে পারো, কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নাই, এটার না বলো ইসলাম, ঠিক কিনা কর? কোনো আপোষ নেই। আল্লাহর বিধানের ব্যাপারে আবার আপোষ কিতা, নবীর তরিকার ব্যাপারে আবার আপোষ কিতা। নবীজি যা কইরা দেখাইছে এটা আপনার লাগে ইসলাম, আর আল্লাহ যা কইছে এটা আপনার ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নেই। ফির সাহেবে কইছে না, হইতো না, ওইব যদি ফির সাহেবের কথাটা কোরআন সুন্নাহ মতো হয়, ঠিক কিনা কর? আর নইলে ফির সাহেবের কথা হালাই রেহান এখানো। ফির সাহেবের নাম ইসলাম না। কত ফির সাহেব জাহান নামও যাইব গা, ঠালার লোকে দেখবি, গৈরের লোকে, ঠিক নি রে? কত ফির সাহেব দেখবা গৈরের লোকে জাহান নামও গেছে গা, বিচাইরেও পাইতা না। যেই ফির সাহেবে তোমার আশা দিয়া রাখছে তোর একটা লাইন গেট করা, হ্যাঁ বাড়ারে দেখবা ফেরেস্তায় লাইন গেট করে লাইছে। দাদা ফাঁক নামি আলাপের জায়গা পাও না, নিজের হুব্বা থাকতো না কেয়ামতের ময়দান। আরে
কথা তো একটা মনে পড়ছে না, কইলে যাবে নবীজি নবীজি বইয়া বইয়া কানতে আস। নবীর আদরের স্ত্রীর নাম হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, উনি ঠিক আছে, আনহা। বেড়াই চলে বেড়াই সাহাবা হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তো মাশাআল্লাহ বিজালেছে আনহু আনহা। বেড়াই চলে হু, ভেড়ে চলে হা। তা আম্মাজান আয়েশা কি হু না হা? এই তো মাশাআল্লাহ তোর পরই কালিতাছ, বলো মারহাবা। নবীজি কানতে আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কিতে? আপনার জীবনে কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, সব আপনি মাফ। গুনাহ দি জীবনে আপনি করেন না, আপনি কান্দেন কিতে? নবীজি কয়, আয়েশা কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে। আল্লাহর নবী কাঁদতেছেন। আম্মাজান আয়েশা কয়, কিয়ামতের ময়দানের কথা আপনার মনে পড়লে সমস্যা কি? আপনার তো কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, তো কি হয়েছে মনে পড়লে? মানুষের বিপদ যাইবা, আপনার তো আর বিপদ নাই। আল্লাহর নবী কয়, আয়েশা গো, ও আয়েশা অবস্থাটা কি হইব যদি বুঝদা, তাইলে তুমিও গইরাইয়া গইরাইয়া কান্তা। কি যে অবস্থাটা হইব এটা যদি বুঝদা, তুমিও গইরাই গইরাই কান্তা। কিয়ামতের ময়দানে সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ও হীরাপুরের মায়েরা, আলগা আলগা বইয়ালাম, দুইটা কথা শুনালাম, সবসময় আপনারা ওয়াজ শুনতেন পারেন না। বেড়াইতে দূরে দূরে গিয়া ওয়াজ শোনার সুযোগ আছে, মহিলাদের এই সুযোগ কম। আলগা আলগা বইয়েন, কারণ বেড়িয়েতে এখনো বইয়া ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই। বেড়িয়েতে একখানো বইয়া জীবনে ওয়াজ শুনতে পারে না, একখানো দেখা হইলে আচ্ছা তেবালা ফুটফিটটা মুখে সরকার কি খবর, ডিম পারিনি, জামাই তোর বিদেশ থেকে কল দেয়নি, ফোন দেয়নি, দিত না গেলে ভিডিও না অডিও, ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে, জামাইয়ে কল দেয়নি, তুই কি একরু মাথা হাস না আলগারু মাথা হাস, এই আলাপ চলতে আছে, তার আর ওয়াজ শুনিয়া গেল না। আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা হইয়া বন, একখানো বইয়া ওয়াজ শুনতেন পারতেন না, মনোযোগের সাথে কয়টা কথা শুনেন, আমিন কর না কেন? আল্লাহর নবী কয়, আয়েশা কথা মনে আছে নাকি? এই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে গো, এই ময়দানটার ভিতরে ফুতে মা চিনত না, মায় ফুট চিনত না, এমন অবস্থা হবে ফুতে আটকা ফুরা যাবো গা দুইটা সোয়াবের লাগিয়া, আমল নামা ওজন দিতে আছে, দুইটা সোয়াব কম হয়, তা আটকা চিন্না লাগব, তার মায় যাইতে আছে, ডাক দিয়া কব আম্মা আম্মা আম্মা, ফিরা চাইয়া কব কাড়ায় তোর আম্মা, আম্মা তুমি না আমার আম্মা, মনো নাই গো আম্মা, আমারে তুমি ভুল্লা লাইছো গো আম্মা, মনো নাই, প্রাইমারি স্কুলে যাইতাম লইয়া যে একবার হারাই গেছিলাম গা, আমার যে মাইকিং করে দৌলতপুর কবি নজরুল গেটের গিয়া বিছেরা বার করে আনছিলা, আম্মা ভুল্লা লাইছো তুমি, বাঙ্গরা বাজার দিয়ে আটতে আটতে কবি নজরুল গেটও গেছলাম গা, আমারে বিছাইরা গিয়া দৈরা আনছো, সারাটা রাত আমারে বুকটার ভিতরে লইয়া রাখছো, কান্দার লাগিয়া তুমি ঘুমাইতে পারছো না, আম্মা তুমি আমার চিন্তা করে ঘুমাইতে পারছো না গো, নিজে না খাইয়া তুমি আম্মা আমারে খাওয়াইছো, ভিজা বিছানার নিজে শুইয়া আমারে তুমি বুকটার উপরে ঘুম পাড়াইছো গো আম্মা, তুমি আম্মা আমারে চিনো না, মায় ঘাটটা ফিরাইয়া কইব এটা চিনার জায়গা না, এটা চিননার জায়গা না,
আমি চিল্লাকিতে কোরআন রে ফুট, আমারও তো বিপদের শেষ নাই, আমি পাগলের মতো দৌড়াইতে আছি রে। আমল নামার ভিতরে নাক কম হইয়া গেছে, গোনা বেশি হইয়া গেছে। আম্মা আমারও তো এই অবস্থা, দুইটা সোয়াব দিলে আমি ফারুই যাই। মা ডাক দেয়া কইব আমারে দইছে না, তোরে কেমনে দেন? যে মায়ে তোমার লাগা জীবন দেয়, এই মায়ে তোমার দিকে ফিরেও তাকাবে না। এটার নাম হাসরের ময়দান। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দাকাটি করেন কেরে? আমরা কি আল্লাহ করলে নেক কাম কম করি নাকি? আমি রইলাম নবীর স্ত্রী, এরপরে আল্লাহ করলে সোয়াব অনেক কামাই করি, আমরা কি চিন্তা আসেনি? নবীজি কই চুপ, একবার কইছো আর কইও না। সোয়াবের হিসাব দিয়া জান্নাত যাইতা পারতা না যদি আল্লাহ দয়া করে না দেয়, ঠিক কিনা? কি ইবাদত করছেন? আমি যে আমারে যে আপনারা ফির সাহেব হ্যাঁ যে ইমাম সাহেব আবুল হোসেন যে আপনারা বাইক নই আইছে, হুজুররা বইয়া দিছে, এই সাবেক ইমাম সাহেব হুজুরে কি লাভ? কয়টা আবাদত করছি আমরা? আচ্ছা না হইলে করছি আর কি, এটি আবার কবুল হয়েছে নাকি? আমরা মসজিদের বিকাশের আমরা তারা যেই নামাজ পড়ে কবুল হয়েছে নি এটা আল্লাহ জানে। আমরা নামাজের কোনো নমুনা আছে? আগামাতা আছে? নামাজ কবুল হইতো কেমনে? তুমি এত নামাজ পড়ি, নামাজ দিছিলা, তোর না ধর্ম কেমনে? তুমি যে টুফিটা মাথার দিয়ে মসজিদে ঢুকছো, সুদের টেহাই কিনা, ঠিক কিনা? সুদের টেহা দিয়া টুফি কিনা, ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিনা, কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের লাইনের ভিতরে ঢুকিয়া হেই ক্ষেতের দান দিয়া চাউল বানাইয়া ভাত খাইয়া আল্লাহ দেখিয়া না কিছু করছে না, অন্য কেউ হইলে তো লাতি দিয়া বাইরে হালাই দিল, নর ডিসকোয়ালিফাইড, তুই লাল কার্ড, মাঠের বাইরে গিয়া কেউ থাকেন। আল্লাহ দেখিয়া না আপনারা মায়া করেও, আল্লাহ দেখে আপনারা মায়া করে। আমরা যেই কাম করি কি মানুষের কাম নিবেন। আর যা সহাল থেকে এই পর্যন্ত গীতা করছেন, যার চারটা তেতে মিলান, আমার জিজ্ঞানের দরকার কি, কোনের দরকার কি? আপনার টাফনে জানেন না, আপনি স্বীকার করেন না আর কি। পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া সাজ্জা সুজ্জা বেড়ায় বার হয়, মনে যেন আল্লাহর অলি বার হয়েছে। বাটফারের হেডকোয়ার্টার, কথার স্টেশন নেই, কামের স্টেশন নাই। বাংলাদেশের দুর্দশা হইলে আরো সবচেয়ে বেশি, টপ টু বটম সব জায়গায় মিথ্যার সয়লাভ। সে যত বড় মিথ্যা কথা কইতে পারবো, কেউ হইলো বাংলাদেশে বড় নেতা, ঠিক কিনা? কেমনে কয় এত মিথ্যা কথা? আমি হিসাবে মিলাইতাম মানে বেড়া, আমরাও তো মিথ্যা কথা কইতাম, আইসুটা জায়গা এখানে আইসমাই শুনে না, আরো কান্দা কান্দা, ঠিক রে? কেমনে এমনি মিথ্যা কথা কয়, আইসুটা না মাইসা? এটা আমি কি তা কইতাছি, ঘটনা দিয়ে একরকম কইয়া লাইতাছি আর একরকম। আমরা সর্বনাশ হয়ে গেছি। কথার স্টেশন নাই, খাওয়ার কোনো লাগাম নাই, চলার কোনো নিয়ম কানুন নাই। সব ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন, কি খাইবা কি খাইবা না, কই যাইবা কই যাইবা না, কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না। এমন একটা বিষয় নাই যেটা আল্লাহ তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। এই জন্য বলছিলাম আল্লাহর বিধান, নবীর তরিকা, এর বাইরে মুসলমানের কোনো জিন্দেগি নাই, ঠিক কিনা? তোমার ভাল লাগুক আর না লাগুক, তুমি এটার ভিতরে থাকতে হইব যদি মুসলমান হইতাছা। আরো সহজ করে কই, হ্যাঁ, ঘরের ভিতরে মেল চলতে আছে, ঘরের ভিতরে বৈঠকখানার সরকার ভাই তো ফলা ভাই বেড়াইয়া কি তাই হুননের লেগিয়া দরজা মরজার মধ্যে বেড়াই খেলে রয়েছে। একতে দুইজনে দুই দরজার চৌখাটের মধ্যে হেলান দিয়া দরজার ভিতরে দুই ফান্দা খেলে রয়েছে। এর ভিতরে মুরব্বী একজনে কইছে ঠান্ডা ইয়ে দরজাটা বন্ধ কর। দুই ফলায় যে দরজার মধ্যে খেলে রয়েছে চৌখাটে হেলান দিয়া, যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে হ্যাঁ বেড়ায় কি তা কয়, ও তোমরা হইলে ভিতরাইও না হইলে কথা করা, হইলে ভিতরাইও না হইলে। কারণ দরজা বন্ধ করতে হইলে তোমার হয় বাইরে নিতে হবে, না হইলে ভিতরে আনতে হবে, না হইলে দরজা বন্ধ করে দিতে না, তো বন্ধ করে দেবো হইলে ভিতরে দরজা বন্ধ করে মন। আল্লাহ এই কথাটা ১,৫০০ বছর আগে কইছে, উদখুলু ফিস সিলমে কাফা, এই ভিতরে আয়, ভিতরে আয়, না হইলে বাইরে যা।
ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবা। এরপর আল্লাহ আবার কিতা কয় শুনেন না, আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা যে চৌকাঠটা খেরা দিলা ঘরে বাইরে হয়, ভিতরেও নইলে বাইরে যাও, তোমরা এটা কি খেরা হিকছো? দরজা বন্ধ করলে যাইবা কো? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, যদি আল্লাহরে মানতে চাস বালা কইরা মান, বাটফারি মানার দরকার নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এইরকম কোন ইসলাম নাই। মানতে হলে পরিপূর্ণ মানবা, আর নইলে অস্বীকার করে কাফের হয়ে যাও। তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে, এর লাগে আল্লাহর একটা ফসমের ক্ষতি হইছে না, ঠিক কিনা? তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে, দেখতে মোড়া টেহাওয়ালা। পৃথিবীতে যত টেহা পয়সা সব হইল কাফের, আর শুধু সব ধনী। আমরা মিডল ইস্টে কিছু ধনী আছে, কিন্তু সবচেয়ে ধনী যারা বিল গেটস, তারপরে গিয়া জেলেন্সকি, তারপরে গিয়া আদানি গ্রুপ, এটি হলো সবচেয়ে বড় টেহার মালিক, সবচেয়ে কাফের। কোনোটা হিন্দু, কোনোটা ইহুদি, কোনোটা খ্রিস্টান। বড় বড় বিল্ডিং যেটি দেখতে আছে অধিকাংশ কাফেরেরা মালিক, ধনী মানুষ খুব কম। এটা এই যে বুর্জ খলিফা, এটা একটা দৃশ্যমান একটা জিনিস। তারপরে টুইন টাওয়ার মালয়েশিয়া, এগুলা দেখার ভিতরে, কিন্তু বড় বড় যে স্থাপনাগুলা অধিকাংশ হইল ইহুদি কাফেরদের। তারপরে বড় বড় টেহাওয়ালা কাফেরদের। বড় বড় যত কোম্পানি, আমরা যে কইতাছি না ইহুদিদের জিনিস আমি কিনতাম না, আমি এই কথাটার পরে আমরা ঘরও চাইলাম, চাইছেন ইহুদিদের জিনিস কিতা কিতা আছে, চাইয়া দিয়ে আমার ফাওয়াতে মাথা পর্যন্ত অনেক জিনিস আছে ইহুদিদের। কারণ বড় বড় কোম্পানিগুলা সব তারা দখল দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? আপনি কোথাও ফুসুদ ফানি খাইবেন? কি সুদ ফানি? ফুসুদ ফানি, ওই যে কোক, 7 আপ, অধিকাংশ হইল কাফের দেয়। আমরা দেশে যাও বানায় করি, টেস্ট লাগে না, ফানি ফানি লাগে, চিনি শিরার মতো লাগে। কারণ কাফেরেরা এমনভাবে আপনার বায়াস্ট করছে, এমনভাবে দখল দিছে, আপনি কাফেরদের জিনিসপত্রের কাছে আপনি বাধ্য, ঠিক কিনা কম? এই যে আমরা মোবাইল বানাই, মুসলমানদের মোবাইল কোম্পানি কই আছে? মুসলমানদের এই যে কম্পিউটার চালায়, আমরা ফলাফানি যে কম্পিউটার চালায়, এই মাইক্রোসফট যে কম্পিউটার যে এটার তো হ্যাঁ, গুগল, মাইক্রোসফট, এটি দিয়ে তো আমরা কারবার করাইছে। ফিলিস্তিনে টার্গেট করছে গুগল আর মাইক্রোসফটের দিয়া, বিভিন্ন প্রযুক্তি দিয়া। আপনার তাদের সফটওয়্যার, তাদের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে। কোন জায়গাটা এই আপনার সংসাইলতে ইডারা দিলে ঈদগার মাইদগানটা তাইয়া পড়বো, এটা চিহ্নিত করিয়া তখন হুবু হু এই জায়গাটা চাইয়া পড়ে, এটা যেমন তেমন কথা মনে করেন না। এগুলো সব করছে ইহুদি খ্রিস্টানেরা। আমরা মুসলমানরা কিতা আছে কম? কি আছে? আমরা ইসলাম দুনিয়াত খাইতাম, খানাত লাগাই দেন, খাইতে 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 তামা তামা করে লাগবো, তো ফ্যাটটা যে ফুটছে না তার কপাল, ঠিক কিনা কও? কিছু খায়, কিছু হালায়। আহারে মুসলমান রে, আল্লাহ যায় টেহা পয়সা দিছে, টেহলাডি এই টেহা পয়সা নষ্ট করতেছে, বিয়া করে, বিদেশ যায়, কিতা করে, টেহা পয়সা কেমনে নষ্ট করবো কোনো আঁকা মাথা বিচাইরা পায় না। বছরে বছরে গাড়ি কিনে, এক এক গাড়ির দাম 100 কোটি 200 কোটি। কি দরকার লাগছে তোমার? তোমার এই পৃথিবীতে মুসলমান না খাইয়া মরে, আর তুমি 100 কোটি দিয়া গাড়ি চালাও। আর গাড়ি একটা হইলেও তো সারে, চলুন না হইলেও তো সারে। তোমার এত দামি গাড়ির দরকারটা কিতা? তুমি ফ্যাশন করো, প্রাইভেট বিমান কিনা লাও, প্রাইভেট তুমি জাহাজ কিনা লাও, প্রমুত্তরি কিনা লাও, তুমি বাড়ি করো তোমার শহরে শহরে। সৌদি বাদশার সব শহরে শহরে, প্রতিটা শহরে শহরে তাদের বাড়ি আছে, যেমন তেমন বাড়ি না, এক এক বাড়ি একটা গ্রাম থাহন যাইব। এইরকম কইরা কইরা সব শেষ হইতেছে, আর আবার মুসলমানরা মাইর খাইতেছে। কারণ কি? কারণ আমরা আল্লাহর বিধান নবীর তরিকার ভিতরে নাই, ঠিক কিনা কম? আহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে বিদেশ পাঠাইছে কাফেররা দাওয়াত দেওয়ার লেগে। খেয়াল করেন সিহল কথা, ওনারে পাঠাইছে যাও বিদেশ গিয়ে দাওয়াত দিয়েও। তো ওনারে দাওয়াত দিতে গেছে পরে তো কাফেররা ওনার জন্য খানার আয়োজন করছে, দস্তরখান বিছাইছে, মজার মজার খানা দিছে। তো খাইতে লইয়া কুদুরা বাইরে পড়ে গেছে দস্তরখানের উপরে। তো জেবাড়া লইয়া গেছে আবু হুরায়রারে, তো উনি করছে কি ইশারা দিছে, আপনি যদি হাতে টোহাইয়া খান তাহলে এটা বেইজ্জতি হইব, মনে করবো যে তেবুদা খানা বিচাইরা পায় না,
মুসলমানরা এমনি তারা নাদান মানুষ, ফইরা গেলে ওইটা টোহাইয়া খায়। এটা আপনার সরম হইব? আপনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আইসে আপনি টোহাইয়া খাওয়ানোর দরকার নেই, প্লেটতে খান। আবু হুরায়রা যখন বারবার ইশারা দিতেছে, আবু হুরায়রা সেটটা কিতা কইছে শুনছে, কয় কাফের বেদিনে কি কইব, এই জন্য আমি নবীর সুন্নত ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ইসলাম কি জিনিস? কয় কাফের বেদিনে কি কইব, এই জন্য আমি নবীর ইসলাম সুন্নত ছাড়তে পারবো না। নবীর সুন্নত হলো যেটা পড়বো এটা টোহাইয়া খাও। কাফের বেদিনে টিটকারি মারবো, মস্কারা করবো, এটার জন্য আমি পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া আয়েশা, হিসাবের কথাটা মুখেও আইন না গো আয়েশা, হিসাব দিয়া জান্নাতে যাবে এমন কলজাওয়ালা বেড়ায় তখন আইসা না। আল্লাহ যদি হিসাব চায়, তুমি আমি কোনো হিসাব দিয়া যাইতাম পারতাম না, তাইলে যায়াম কি দিয়া? যায়াম আল্লাহর মায়া দিয়া, ঠিক কিনা? আল্লাহর মায়া দিয়ে আপনি জান্নাতে যাইতে হবে। হিসাব করে বেড়াগিরি দেখাইয়া আপনি যাইবেন গা জান্নাত? অসম্ভব। কিনা দিছে আল্লাহ আপনারে, কিনা দিছে। কোনটার বিনিময় দিবেন আপনি আল্লাহরে? কোন জিনিসটার বিনিময় দিবেন? কষ্ট হইতেছে বোধ আপনারা? তারপরে যে উঠলো কেউ কিছু কয় না, বেয়া হয়ে গেছে, জরুরত আছে, হইতে পারে না। এই জরুরত টরুরত লইয়া সিফা দিয়া বইয়া থাক, প্রত্যেক দিন কোনো এখনো ওয়াজ হয় না। মনোযোগের সাথে একটা বুঝ লইয়া যায়। আমার তো ফলাফেন যারা আছো, ঠান্ডা মাথায় বসো, তোমাদের জন্য প্রেসক্রিপশন আসতে আছে। সামনের দিকে কেমনে চলন লাগবে এই ব্যাপারে তোমাদেরকে রুটিন দিতে আসি। কথা কয় না, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, ওয়াজ ও দোয়া, কথা মনে আছে নি? এই ওয়াজ হইল শুধু এইটা মনে রাখবেন, বিধান মানবো কার? তরিকা মানবো কার? এই ক্ষেত্রে আমার আব্বাও নবীর তরিকা আল্লাহর বিধান অনুযায়ী যদি না হয়, আমি আব্বার কথাও মানি না, ঠিক কিনা? বাপ হিসাবে শ্রদ্ধা করি, দাদা হিসাবে শ্রদ্ধা করি, ফির সাহেব হিসাবে শ্রদ্ধা করি, সব ঠিক আছে, ইমাম সাহেব হিসাবে মর্যাদা দেয়, কিন্তু কথাটা যদি কোরআন সুন্নাহর বাইরে হইয়া যায়, তখন হুজুর আমি মনে করে যে হুজুর কথাটা হইছে না। এটাই হলো ইসলাম। আমরা তারা তো মনে করে ফির সাহেবে কইছে, কি আর হাসানিসা, কি আর কোরআন শরীফ, কি আর হাদিস, হুজুরে কইছে না। আব্বা এই কথা কইয়া সর্বনাশ করেন না, নিজের জীবনে সর্বনাশ করেন না। হ্যাঁ, হুজুরের কথাটা কোরআন সুন্নাহ মতো হইলে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ রূপে মানেন, আমার কোনো আপত্তি নেই। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে হিন্দুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে তে মুসলমান হয় নাই, আমি হইলাম কেমনে? তে যেমন হয় নাই আমিও হই নাই, যদি ওই বিধান অনুযায়ী, আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী আমি যদি চলতে না পারি। সবাই কোন আমিন। এখন আল্লাহর বিধান কোরআন শরীফে 500 আয়াত আছে। কয়শো? 6666 আয়াতের ভিতরে কোরআন শরীফে 500 আয়াত আছে। করো, কইর না, ধরো, ধৈর না, খাও, খাইও না, যাও, যাইও না। সুবহানাল্লাহ কইতেন না? এরকম হুকুম আছে 500। করো, কি করো? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ কায়েম করো কিতা, এই কইলাম আমরা ওখানে বুঝা সারছি না। আমরা বললাম সবাই নামাজ পড়ি, ওই এই ঘুমাইলে কেন? ঘুমে ধরছে? আরাম করে হেন বোন, আসন ধরে বোন, ওই যে এক ফেল কাটতে দিয়েছেন যে, এটা ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে। মেহনত করছে ও সারাদিন, বয়স্ক মানুষ, একটু লাড়া দিয়া বোন, কত করে শেষ করে দেন ইনশাল্লাহ। হ্যাঁ, কথা কয় না। তাইলে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা, নামাজ জিনিসটা কিটা এটা আমরা বুঝছি। আমরা আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বাদন, আহকাম আরকান 13 ফরজ, বাইরে 7টা, ভিতরে 6টা, এটিতে ঠিক মতো পালন করন, এটারে কয় নামাজ। এর দূর বুঝছি। কায়েম করা কিটা? তাফসিরে মারিফুল কোরআন, একটা বিশ্ববিখ্যাত তাফসির আছে পাকিস্তানে, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই
তিনি এই তাফসিরটা লেখছে। এই তাফসিরের ভিতরে আল্লামা শফি কয় নামাজ কায়েম করা হইল দুইটা জিনিস। নামাজ কায়েম করা বলতে দুইটা জিনিস বোঝায়। আমরা কই কি কি জিনিস? কয় এক নাম্বার হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ নামাজের শব্দি বিধি বিধান নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আপনি নামাজের ভিতরে হইল 6 রাকাত, আল্লাহু আকবার, এটার কয় তাকবীরে তাহরিমা। এইটা বান্ধনের লগে লগে দুনিয়াবি সব কাজ আপনার উপরে হারাম। এই ছেলে, এই ছেলে, আর একজন এরকম করবা না, ওই অ্যাভাটারে দিয়া উঠতো যে দিছি এগুলো দিয়া, এটা আমার ভুল হয়েছে, এই ভুলটার কারণে হাতে বেড়ে সুযোগ ফেয়ালিস। দয়া করে ছেলে বসেন। হ্যাঁ সাইরা, আচ্ছা সাইরা আইয়া ফোন তাড়াতাড়ি। হ্যাঁ আমিন কর, উডাউডি করেন না। আচ্ছা আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন পারেন, হুজুরে আমরা কেউ উঠতাম দেয় না কেড়ে, অনেক চিন্তা করে উঠতাম দেই না। মনে করেন একটা বাড়ির ভিতরে চিনি লইয়া বইয়া রয়েছে, এবারে ইচ্ছা করে চামিচ দিয়া চিনি খাইতে আছে, এবার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা না কইলে ওয়াজ বুঝন যাব। এবারে যদি চামিচ দিয়ে ইচ্ছা করে চিনি খায়, তো এবার কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? মনে করেন এবারে খাইতো চায় না, উনি জিম খাইতে রয়েছে, এবারে দুইজনে জাতা দিয়া দইরা চামিচ দিয়া আড়া দিয়া কোনো মতে জিব্বাটার যদি কোনো চিনি লাগান যায়, এবারে যে খাইতো চায় না, আমরা যে জোর করে মুহ দিলাম, তিতা না মিঠা? তাইলে চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিঠা, তারা বাইন্দা রেখা খাওয়াইলেও মিঠা। ওয়াজ হইলে ওইরকম একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা ফিস মোড়া বান্ধিয়া হতাইয়া শোনাইলেও সব। ঠিক নেই? এবারে যদি বুঝতো জীবন উঠতে গেল নয়, এবারে কন্যাইয়াও তুলতে পারলা না, কন্যাইয়াও তুলতে পারলা না। হ্যাঁ ছেলে, তুমি এই মুহূর্তে উঠলা কেন, যখন আমি না উঠার ওয়াজ করতে আসি? বোকা ছেলে, তুমি উঠলে আরো 10 মিনিট পরে উঠো, তোমার কোনো কাম থাকলে। আমি মাত্র ওয়াজ করতে, তুমি এটাকে দুজনের করলা না? এটা যে হুজুরে উঠন যেত না বিলে চৌটা কুতুর দিয়ে হাই দিয়ে উঠন যাই, বোকা ছেলে কোথাকার। তুমি উঠলে 10 মিনিট পরে উঠবা, ব্যাক করলো ইয়া ফোর্স। আমিন কর, জোরে কর। তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমি মাত্র এখন করে মূল কথা যেতাম পারছি, আমি মূল কথার দিকে আগাইতে আছি। আমিন কর। এটা যে দেরি হইব, পয়লা মনে করছিলাম বেশি দেরি হইতো না, এখন চিন্তা করছি দেরি হইব। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে নামাজ একটা হইলো কি? এই শুনেন, এদিকে মনোযোগ। 1 নম্বর হলো ফরজের জায়গাত ফরজ, কথা মনে আছে নি? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহাসান, যত নিয়মকরণ আছে ঠান্ডা মাথায় বুঝ করে অজু করে গোসলের কাম লাগলে গোসল করিয়া সুন্দর করে কোনো ফিসু টান না নিয়া, কোনো ঝামেলা টামেলা নাই, আস্তে ধীরে সুস্থে আল্লাহু আকবার, তারপরে সূরা কেরাত পড়া, সুন্দর করে তাসবিহ তাহলিল 3 বারের জায়গায় কাম লাগলে 5 বার পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আবার সাজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এমনি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া নামাজটা পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আরেকটা আছে নামাজ কায়েম করা, কারে কয়? এটা আরেকটা হইল ইমাম এই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয়, আরেকটা নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ন। খুব খেয়াল করেন সিহন কথা, কয় নিজে নামাজ পড়ন, বউয়ের নামাজ পড়ান, জিফুতের নামাজ পড়ান, তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার 500 শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরির, তারা নামাজ পড়ার জন্য টাইম দেওয়ান। আপনি গৃহস্থ মানুষ, 5 জন কামলা লইয়া ময়মনসিংহের গেছেন ধান দাইতেন, আপনি তারারে মাইদে দিয়ে কইয়া দিছেন এই গামছা টামছা লইয়াইও আপনি করেন খেতর লাইলো নামাজ পড়া লাভ, কারণ এখন আইয়া মসজিদে আইয়া পড়ে এত টাইম নষ্ট করেন যেত না, তারারে লইয়া গেছেন, বদনা দিয়া পানি লইয়া গেছেন, অথবা খেতের লাইনে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকলরে লইয়া। তাইলে নামাজ কি কায়েম করা কি? আমি আমার বউয়ে
আমার জিফুতে, আমার কর্মচারী, আমার এলাকার, আমার যতক্ষণ ক্ষমতা আছে, আমি ফির সাহেব, আমার মুরিদ, এবার ইমাম সাহেব, এবার আর মুসল্লি, এবার মেম্বার, এবার আর ভোটার, এবার চেয়ারম্যান, এবার আর ইউনিয়ন, এবার এমপি, এবার আর সংসদীয় আসন, এবার মন্ত্রী, এবার তারা মন্ত্রীরা মিল্লা, সংসদ সদস্যরা মিল্লা তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান পড়লে যে নামাজ না পড়বো তারে দৈরা ফিডা, তার জরিফানা, এরকম আইন কইরা সারাটা বাংলাদেশে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা, এটারে কয় আকিমুসসালাহ, নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারাও জিগাইবেন, হয়তো জিজ্ঞান না আর কি মনে করেন হুজুর আমি ধমক দিলা না, ধমক দিতাম না। আপনার মনেও একটা চিন্তা আছে যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলেন এটা কি এত সোজা? আমরা পুরা ব্রাহ্মণপাড়া, আমরা পুরা, আপনারা তো মুরাদনগর না, তা আপনারা মুরাদনগর গ্রাম আছে কটা কইতেন পারবেননি? ৩০৪টা। এই জায়গায় সচেতন লোক থাকলে লগিয়ে লাভ আছে। ৩৪টা থানা আছে কটা? 2টা থানা আছে, 2টা, একটা মুরাদনগর, একটা বাঙ্গরা। তাইলে দুইটা 22টা ইউনিয়ন, ৩০৪টা গ্রাম, থানা আছে 2টা। দুটা থানা মিলাইয়া না হইলে 40 থেকে 50 জনের বেশি পুলিশ কোনো হইতো না। তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা, ৩০৪টা গ্রামও এই 50 জন পুলিশ কিতা করো বাঘ কইরা বাঘ বইয়া দিলেও তো এক গ্রামে কেজি খানেক কইরা পড়বো কেন পুলিশ? খেয়াল করছেন নেই? সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন চান নামাজ পড়ানোর লেগিয়া, তাহলে আপনারা হীরাপুর হবেন কেজি খানেক পুলিশ। এটারে টুকরা 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 করে বাঘ বইয়া এরপরে যদি না হালায় কেজি খানেক করে পড়বো, তো নামাজ কায়েম করুন কেমনে? আমি এই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে। এমপি সাহেব মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি এমপি সাহেবের কাছে কইছিলাম নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না, আমরা এমপিরা সব মাহফিলা এসে ওয়াজ করেনি রে। এমপি সাহেবটা লাগাই দিও, দেখবো হুজুর বয় রেখে 2 ঘন্টা ওয়াজ করে লাইছে হেবেড়ায়। আমি কই আপনি যখন এত ওয়াজ করেন আমার পরে করেন না, কথা হে গেড়া। আপনারা আটকে রেখে ওয়াজ দোয়ালাই, আপনার পরে 5 মিনিট করেন না, দেখি না কি কারবারটা যায়। দেখবেন আপনি রয়েছেন, মাইকম্যান রয়েছে, বাহি তার ভাই কি চালাইছে না, ঠিক নেই? এখন আমি যখন কইছি ওয়াজ করেন না, ফাললে সংসদ আইন কইরা দেন, হেবারা আমার দিকে আইস দিয়া কো, আমার লোকে খুব খাতির আছিল, আইস দিয়া কই যে হুজুর কথাটা যে কইলেন নামাজ কায়েম করা কি এত সোজা? আপনি সারা বাংলাদেশে পুলিশ আছে কয়জন, গ্রাম আছে কয়টা, আমরা কেমনে করাম? আমি কই আমারে বুঝানোর আর জায়গা পাইছেন না, আপনি কোন হুজুরের ফাল্লা পড়ছেন তারা পাইছেন না তো মিয়া। আইন করে যদি পলিথিন বন্ধ করন যায়, আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায়, কখনো হীরাপুর, কখনো বাঙ্গরা থানা, কই মুরাদনগর থানা, ওখানে বাঙ্গরা থানা হয়েছে, ওই মুরাদনগর থানাতে হীরাপুর আইতে আইতে বিয়া খাইয়া ছুটা ছুটা বেড়ে হইয়া যাবো পুলিশ আইতে আইতে কেন? এই জায়গার মধ্যে আপনারা কেমনে কায়দা করে আইয়া দৌড়ালাম যে কখনো সিফাত, কলামুডার সিফাত, ওই হগিন্নি বেডির মাইয়া বিয়ে হইতে আছে, রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতেছে, হ্যাঁ নইয়া বিয়ে আটকাইলাম, ফলা মাইয়ার জেল জরিমানা দিয়া দেন, মা বাপের বেড়ায় দেয়, মামলা হইয়া যায়। আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায়, আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে ৯২ জন লোক মুসলমানের দেশে ইচ্ছা করলেই নামাজ কায়েম করা যায়, ঠিক কিনা কর? তা আমার এই জিজ্ঞা হুজুর এটা কেমনে করলে ভালো হইব? এটা কঠিন লাগতেছে আপনার কাছে? একবারে সহজ। সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া, দিনের বাজে 1:30, পুলিশে গাড়িটা খাড়া করাইয়া 5টা দোকান দেখছে খোলা, দোকানদারটা গিয়ে জিগাইছে এটা আজ কিবা, কয় শুক্রবার, কয়টা বাজে, কয় 1:30। এই টাইমে আমরা দেশে কিতা করে, কয় নামাজ পড়ে। তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ, হ্যাঁ হ্যান্ডকাপ লাগাও। হ্যান্ডকাপ লাগাইয়া 2টারে ফিস মোড়া বান্ধিয়া কোথায় লাইছে সংসাইল বাজারও। মাধব বীরপুরের একবারে যাইতো লইছিল হেন দিয়া, হেবারে জিগেছে কি তো তোমরা, কই যে নামাজ পড়ি না যে এর লেগে হ্যান্ডকাপ লাগাই লাইছে। হেবারে বাইক ফোন দিছে, পুত্রে তুই কো, কবা আমি তো বাজার, অনেক বসি তো ঢুক বাজার, বাজারও ঠিক বাজারও, কাবা ওজনে তো ওজন লাগতো না, সংসাইল বাজারও একটারে যদি ফিস মরা বান দিয়া হতাইলাম যায়, মিরপুরের তারা উজু সারা মসজিদ চালায়, ঠিক নেই রে? তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা তো কঠিন না।
একটা ঘটনা ঘটাই দাও, আমার দেশে যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার, তে এত ছোটো বাচ্চারে তার কি জিফুত নাই, নায়নাত কোন নাই, তে কেমনের এই ঘটনা ঘটাইলো? আমি কই এই ওয়াজাব বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেইটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো, মারতে 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 তে যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাছিলার তো না, ঠিক কিনা? এত কঠিন নিয়ে না বেড়া, এত কঠিন? 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো এইরকম মানুষের উপরে নির্দয়ভাবে আপনি ধর্ষণ করে। আহারে মানুষ রে, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এটা ওয়াজে ধরতো না, গেতালা ধরবানি তোলে কমর পর্যন্ত হিলাইয়া, কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক, যাতকন্তে না মরে, দেখবি সুযোগ হয়ে যাবো গা। কেউ কানে মাছি লড়তো না, মাইয়া ফান যাইতো লইলে তার খালি ইট আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা? কাও তারা কিতা করে হেন? তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা, হেন কানে মাছি লড়তাম না তো কতক্ষণ পরে। টিফিন খেলি না ডিব্বা লয়ে খেলি রিসত ব মার হাবা করা ফিটাফিটি শুরু, ইটাই শুরু দেখতে খেলি রইছে, যখন উফরে ইটা ফলবো তখন তার ফাইব সিফা দিয়া বইয়া থাও। আলোচনা আছে, আজ অনেক কথা আছে, ঠিক নি রে? আচ্ছা, এইটা গেল আইনের কথা কইলাম, আবার কিন্তু ওয়াজ করি। হ্যাঁ, এই আমরা যারা ফলাফাইন আস কলজার টুকরা, তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে, তো গেলেও আমি তো অহনো তোরার লগে মিশি বেশি, ফলাফাইনটা কান্দে ধরে আইটা লাই, আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বন্ডুটি খাওয়াই কলা দিয়া সাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো, একটা কথার কথা কইছি। হ্যাঁ, তো এই ফলাফাইন তোরারে কইরে ওই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিল্লা একটা দেহের মতো। নবীজি কইছে, কাটা কইছে? নবীজি কইছে, ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমাকে কয়ে চিল্লান দিয়ে উঠে মাথার গিয়া ব্যথা লাগে, আঙ্গুলটার মাথাটা নৌকার তলে কুদুর কেমন ডাইবা গেছে গা, তো ওমাকে কয়ে চিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে, তোরা রে কইতে আসি রে, তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতেছে, তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়ারে টিটকারি মারলি, তুই চিন্তা করলি না এই বন্যা তো তোর, এই বন্যা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস? তো আমার জন্য অপরাধ করে লাগছে, কি তারে ফলান কিতা করবি? ফয়লার বাড়ির মতো মাপ করে দে, আরেকটু ঘুরাও, তুই দর্শক কীর্তি এটা রে, আরে সিনচত্তারে অহনরে কত বেড়াই থমান করে লাইলাম রে, আরেকটু ঘুরা রাখো, যেমনে দিলে থাকবো হেমনে রাখ, কান্না করে দৌড়া বইয়া থাক। আমি তো কে কিতারে শরীর ঘাম দিয়া লাইছে কে রে, কিতার কিতা করলে তারে এখন ওয়াজও লাগাই দেবেন যেত ফজর পর্যন্ত। আমিন বলো ভাই। এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি, তুই যে ভাইয়াটা যাইতো লইল স্কুল, তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি, তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখবি, মুস্তাক ফয়েজি কইতে আসি, তুই যে আরেকবার আর ভাইয়ারে টিটকারি মারছ, তোর বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো 2 ফলা বইয়া রয়েছে, ঠিক না? তুমি আরেকবার আর বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে, এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরা সব তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে? তুমি টিটকারি মাইরা দেখো না তো এত টের পাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেকবার আর বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগে, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা, তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন, আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনেরে সাইয়া রাখবো কেডা? বেড়ায় যদি খেত খাইয়ালায় তো এই খেত আর রাখবো কেডা? আমরা হইলাম বেড়া, আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো তোমরা হইলে বেড়া। এই গ্রামও যদি কোনো ফলাফল
মাইয়াফান কলেজও যাইতে লইলে স্কুলও যাইতে লইলে টিটকারি মারে, তোরা খবর লইয়া সেটা তারি গিয়া ধরবি বেড়ায় চিনছতা চোখ তুই লালাম মাইয়াফানের ফাইল চাইবি, এই চোখ তোর জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে তো সুন্দর, এটা কি ফেরেস্তাই আনো সুন্দর করে দেওয়া যাবো? আমরা টামরাও সুন্দর করণ লাগবো। আমরা টিটকারি মার তো দিতাম না। আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার, এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আছো সপ্তাহে একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় যাই, সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা। আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকা কোনো সরকারে প্রত্যেক দিন কইরা দিত না। আমরা যে রাস্তাটি ভেঙ্গা লইছে ওই মানুষের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভেঙ্গা রয়েছে এটা আমরা ফলাফাইনে বাঁশ কাটিয়া গ্রামের তে বাঁশ কত্রী কাটিয়া কথা কয় কেন না? তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি? তো না থাকলে ঘুরাও, তলা ঘুরাই দাও। ব্যাক কলে লইয়া পড়ছি আরে সত্যি মানুষ আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা। তলাটা ঘুরাই জানো? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। তো এটা তুই এখন করছিস থেকে রে? না না না, তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না, এই অসভ্যতানের লাগিয়ে তো চেষ্টা শেষ হয়েছে। মাইকের দায়িত্ব তো ফ্যান ধরতো না। হ্যাঁ বসান, এই আকাশি রঙের শার্ট বনো, দুটো কথা হুন্না যান শেষ করে দিতে আসি বন সবাই কোনা আমি। তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করব? সরকারে না আমরা? আমরা রাস্তা আমরা ঠিক করলাম। গ্রামবাসীরা বলতে আসি আপনারা খারাপ মানুষ আছেন, আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া, রাস্তার কান্দা দিয়া এবারে খেতের কান্দা দিয়া রাস্তা গেছে, এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দিচ্ছে। 3 ফারে ফহির হয় রে, এই ফহিরের কয় ফার লাগে? 4 ফার। তাহলে রাস্তাটা তুমি ভার বানাইছো কেন? রাস্তা তো সরকারি রাস্তা, তুমি কি কম খারাপ মানুষ? তুমি রাস্তারে ভার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছ, 3টা ফারও মাটি দেয়, রাস্তাটার কান্দার মধ্যে 1টা ফোঁটা মাটি দেয় না, ঠিক কিনা? তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই। রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের সানা সারা দিয়া রাখছে, মানুষ মসজিদে যেতে চাক্কর করে ভাড়া পড়ে, সিডা পরে ইয়া গরুর সেনা ইয়া লঙ্গিত পরে। এই যে এবারটার নামাজ যদি না হয় এবারটার যে দুর্গুণ হইব আর 14 গুণ গুণা তোমার বেশি হইব, ঠিক কি রাখো? তুমি গরুর সেনা রাস্তা ছাড়ছো কেন? রাস্তা কি গরুর সেনার জায়গা? তুমি নিচে দেখে 5 বই দাও, 5 দিয়ে দাও যেন তোমার গরুর সানা যায়। বাড়ির পানি ছাইড়া রহ রাস্তার দিকে, গরুর পানি ছাইড়া রহ রাস্তার দিকে, ফহিরের ফাঁক দিয়া রহ রাস্তারে বানাইয়া ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক খাইয়া পড়ছে। তোমার ডাক দেও না, তুমি শ্যাড হইছ, এই এলাকার মধ্যে তুমি শ্যাডু যাইছ, তোমার এটা হারাম হারাম হারাম। তুমি 3 পাড়ি দিয়ে যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো, কখনো তোমার জন্য হালাল হবে না, কারণ রাস্তা তোমার পুকুরের পান না, ঠিক কিনা? হ্যাঁ, রাস্তাটার লোকে 2 জায়গা বান্ধা লাও, তোমার জায়গার মধ্যে তুমি গাছ লাগাই রাখো, তোমার বছরে এই 2 জায়গাতে তোমার জায়গাতে বেশি দামাইয়া পড়বো গাছ লাগাইয়া। তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা তারপরে কটা গাছ লাগাই দাও, কান্দার মধ্যে কটা বেগুন গাছ লাগাই দাও, কটা তুমি কটা কি কয় বেগুন গাছ লাগাই দাও, কয়টা তোমার কাঁচামরিচ গাছ লাগাই দাও, সুন্দর হইয়া থাকবো, বেড়া দিয়ে দাও। রাস্তার জায়গাতে রাস্তা, ফারের জায়গা ফার, তোমারটা তুমি ব্যবহার করে খাও না, তুমি রাস্তারে ব্যবহার করছো কেন? রাস্তার রাজ্য ভাঙতে আছে, 3 ফারতে মাটি দেয়, রাস্তাটা নিতে দেয় না। মানুষে জিজ্ঞেসে কি তো তোমার কারণে ফাটটা ভাঙতে দাও না গেলে সরকারে দিয়ে সরকারে দিব, সরকারে দিব। আব্বা কুদে হালাল হারাম চিন্তা করেন, নাদান হইতে হইতে আমরা এমন জায়গাত গেছি আমরা আর হালাল হারাম বিচারি না, নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লেগে দৌড়াই। নাদান, আমরা নাদান হয়ে গেছি। আমরা কি করবেন টাকা দিয়া? সব বলে ভাত খাইয়ে সাল্লাহ কন্যা খাইতে পারবেন? আমরা একটা হুতনের জায়গা থাকলে, চলাচলের জায়গায় একটা বাহন থাকলে, আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে, আর কি দরকার? আপনার দরকারটা কি? আমরা এত নাদান কেড়ে। আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই কোনা আমিন। মুসলমান আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়,
তোমরা যারা যুবক, একদিন আমরা থাকবো না, তোমরা আবার মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা। আজকে তোমার আব্বা আছে, তুমি একদিন আব্বা হইবা। তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো, তুমি আব্বা হিসাবে ফেল মারবা। তোমারও তো জিফুত হইব, তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না। আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে সকল প্রকারের মাদক আর নেশা, ঠিক কিনা? অকরে সত্য সেই দিন আমার কান্দাইয়া পড়ছে, জুয়ান ফলা তার এমনি মুট করলে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা ওই নানান টান খায় দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললি চিকিৎসক, বেটা ঠুট দেখলে তো কইতাম পারিতে বিড়ি খায়, এটা কি মুখ হুঞ্জা কোন লাগে? তার ঠুট দেখলে তো বুঝা লাইতে বিড়ি খায়। তোরা কাটা কাটা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আপ্পা খাস দেখলে তো আমি কয়ে দিতাম পড়া। তোরা নমুনা দেখলে তো বোঝা যায়। শক্তি গাতাত গেছে, শরীরটা হুঙ্গাইয়া মুসমিত চইয়া রইছে, বাতাস আইলে তোরা গাছ ধরে রুইতে সুরাইয়া দিল জিজ্ঞা তোরা ভালা করে কাজ দিলে কানি হুনতি না। 15-20 বছর এটি ভেড়াইতে নি, ভেড়াইতে বাঘের বাচ্চা। এই ফলাফল যখন কইতে আসি, যারা নেশা নেশা করো, আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক ফয়েজির সাথে ওয়াদা করো, এই নেশায় তোমারে শেষ করে দিছে, এই নেশায় তোমার মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে। তুমি মারে গিয়াই যে শ্রোতা পত্রিকার ব্যবস্থা, এই নেশার কারণে তো মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে, বাপেরে খুন করে এই নেশার কারণে। যে মাল লাগিয়া ফুতের কলজা দিয়ালা আর এই মাতের মারে খুন করে, আমি কই খুন করছে না, তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরানি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না। আমার ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নেই। তারা দাওয়াত দিত আলাম করে, তারা দাওয়াত দিত তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খায়। আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটা গেট তারাক্য। যারা নেশা করো, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, এটিতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে, তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? দয়া করে তোরা এটা করিস না। তোরা আজ যে হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেতে, উঠতে সেটা দৌড় দিবি, হাতে সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, যেগুলা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি, মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরারে দেখলে একটা দৌড়ের উপরে থাকে, ঠিক কিনা কম? হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমরারে বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলী গুনছি না, সেই দিনও আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। আমরা তারা কি দৌড় দিয়ে লাইছে? আমরা তারা পইলে তো একটা হতাই লাইছে, এরপরে কুবাকুবি শুরু হয়েছে, 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে, বাহির 2টা দিছে, ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া তো পুরোই গিয়ে পড়ছে, ঠিক নেই? রেডি তো বানাই না কথা না রে। তো তোরা পারবি এই কাম করতি? তোরা তো শৈলে বাতাস এলে 2টা থাউস গাছ বাতাসে নি তোরারে লইয়া যাই। তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা। তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালায়। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটি রে এমনি হেদায়েত করে সবাই কোয়াবে। ওয়াজ মোটামুটি হইয়া গেছে, তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে, কইরা লাইতাম নিও। মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হইল আম্মা গো, ও আম্মা, হীরাপুরের আম্মারা মন দিয়া শুনেন। আমি মুশতাক ফৈজি নাগাইশের ফিসাব আপনারা ডাকতে আসি গো আম্মা। আম্মা আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো, রোজা রাখা যেমনে ফরজ, হজ করা আম্মা যেমনে ফরজ, পর্দা করা আপনার উপরে এমন ফরজ, ঠিক কিনা? আম্মা আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আবার নফল রোজা বিচারেন, সাওয়ামের রোজা কবে, মেরাজের রোজা কবে, বরাতের রোজা কবে, আপনি বিচাইরা রোজা বার করেন রাহনের লাগিয়া। আম্মা আপনি যেমন রোজা দিচ্ছেন বিচাইরা বার করেন গো। এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ। একটা কথা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি গেছে মেরাজে, কই গেছে? মেরাজের তাইয়া
নবীজি বইয়া বইয়া কানতে আছে। সাহাবারা কয় আম্মাজান যারা আছে তারা ডাক দিয়া জিগায় কান্দেন কেড়ে। কই কি দেখতে আইলাম? কই কি দেখলেন? কয় দেখলাম সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী। 4টা কথা কইছি। সুন্দরী এটা তো বুঝছো, কুমারী অর্থাৎ বিয়ে হইছে না, সুরসী 16-17 বছর, তারপরে কি কইছি সুন্দরী, কুমারী, যুবতী, রূপসী, এইরকম সুন্দর সুন্দর মাইয়া পান। নিজে নবীজি কো আমি নিজে দেখতে আইছি জাহান্নামের ভিতরে নোকটি একটা বড় বড় ফিতলার লোয়া দিয়া নিজের চেহারাটা। আম্মা ও হীরাফুরার আম্মারা শুনেন, কয় মহিলা নবীজি কো আমি চাইছি জাহান্নামের ভিতরে নিজের নোকটি বড় বড়, নিজের নোক দিয়া রে টান্না টান্না গালের চামড়ারি ছিঁড়তে আছে, বুহের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমার দেখা এমন মায়া লাগছে, আমি জিগাইলাম জিবরাইল, ও জিবরাইল তারা কেড়াইডি? ওই বেরিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রোজা রাখছে ফরজ নফল বেড়াইয়া, কিন্তু বেফর্দা হইয়া সংসাইল বাজারও গেছে ফেয়ার অ্যান্ড লাভলি কিননের লাগিয়া। আসেনি রে কারবা, আসেনি এই কারবা। আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব। আর না হইলে আমার কইব মাইসের দায়ুস। কোরআন হাদিসের ভাষায় যেই বেড়াইতে তার বউয়ের পর্দায় রাখে না তারে কয় দায়ুস। আমি মনে করছিলাম দায়ুস আগে বুঝতে বেরিয়ে না বেড়াই। বউয়ের সাইডা দিয়ে রেখে নিজেকে মসজিদের ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কফারও দা ঢালাই দিছে। এবার বউয়ে বাজারও সংসার তুমি আব্বা মসজিদ দেখতে পারো না, আসর ফরতা গেলে আশা ফইরা বাইতাই হোক হেগুল দিয়া বউয়ের সাইডা দিয়া রাখছে। বিড়ি কোম্পানি গুজ বাজারটা লুন্ডাই লাইছে। এমন কোন বেড়াইত না এ বিড়িরে চিনে না, তোমার নামাজ ফাও গেছে। তুমি দায়ুস, তোমার বউয়ের তুমি সাইডা দিয়ে বইয়া দিছ। এই জন্য তুমি মুসলমান হইস না, তুমি নিজে নিজে আল্লাহর ওলি হয়েছে কিন্তু বেড়িরে সাইডা দিয়ে রাখছো। কে শিখাইছে ইসলাম তোমারে? নিজে ভালো হও, নিজের স্ত্রীকে ভালো বানাও, নিজের সন্তানকে মানুষ বানাও। এইটা হইল পরিপূর্ণ ইমানদার। জিফুতের খবর নাই, বউ বাচ্চার খবর নাই। তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো, নিজে নিজে আল্লাহর অলি হন যায় না, সবাই মিল্লা অলি হন লাগে, ঠিক কিনা? আচ্ছা একবারা আত্রা মাসাল্লাহ খুব শক্ত মোড়া, খুব মাসাল্লাহ সুন্দর দুন রাত, কিন্তু একটা ফাও এবার আর বেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া, এবার আরে কেউ সুস্থ করবনি। আহারে কথা বুঝছেন না? বা একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে, কিন্তু আডে একটা ফাও বেহা সিহন এই পলিউ না কি তৈছিল বলে এবার এখন ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আডে। আমি যদি মাশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে, আপনারা কবেন কি সুস্থতে দিলে ল্যাংড়া, ঠিক নিও? শৈলের সব অংশ ভালো হইল, ফাওটা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংড়া কয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি অত্যন্ত ভালা মানুষ, তুমি ওখানে ফিসা বইয়া রইছ, তোমার বইও বালা, তোমার জিয়েরে কলেজে ভর্তি করাইছ, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরখার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইতাই 8টায়। কয়টা যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা। এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, বারও খবর নাই, বাপে তাইরে দমক দিতে লেছিল, অসভ্য 4টায় কলেজ ছুটি হয়েছে, এতক্ষণে করতে আইস। মাই গিয়ে সেটা মাইদি দিয়া পড়ছে, তুমি ধমকি করো না, আমার যে কোনো ছুটু না, কলেজও পড়ে, শিক্ষিত শিক্ষিত বলে তাই কি তার কারবারটা তাই বলে শিক্ষিত হয়েছে, তাইরে দমক দেওয়া যেত না। বাপের এবারে হাবড়া কোটালাইছে হেবি দিয়ে, তাইরে সাইডা দিয়া বইয়া রয়েছে। আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইতে ইয়া ঢুকা কইব, সালাম করো আম্মা। তুমিও দইতে হিয়েছো, তোমার বাহে তোমার জামাইয়ে যাবলা ধমক দিছিল, তুমি বারে লইয়া পড়লো নাকি রে? ঠিক আছে, তোর নমুনে নেয় না চাইতাছি,
আর 4টায় কলেজ ছুটি হয়েছে, 8টায় ভাইতে শোধ করতে। কই গেছলি ক, কই গেছলি ক, কোন ফলাফানের লগে ঘুরছ, কই গেছ? এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো তাইলে মাইয়াটা ডরাই লই। বাপে ধমক দিছে, মাইয়ায় প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে, ওখান রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা। কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাজদ করে দিছ। তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রূপে গুণে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইলে বিয়া দেওয়ান যেত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লগে ভাগ্যা জায়গা সরম আছে তোমার? ঠিক কিনা কও? তুমি গজব করছো আম্মা, তুমি মর্যাদা বুঝো নাই। জন্ম দিলে মন জানা, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? ধৈর্য বইও, কিছু করা। ইয়াস, থ্যাংক ইউ। ওয়াজ উফরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো, না ভাল লাগলে নাই। সারা ভাড়া করে দেখবি ওয়াজ দিয়ে। আমিন বলো। আবার আসো আমরা একটু দোয়ার দিকে যাই। হ্যাঁ, দোয়া। ওই যে কইছে ওয়াজ ও দোয়া, দোয়াটা কি জিনিস? ওড়াউড়ি করো না, এটা করো না, এটা ইয়ার জায়গা না, মস্কার জায়গা না। ভালো করে সিফা দিয়া বসো। ফেসাব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়, বসো। আচ্ছা তো সাইরাইও যাও, যাও তার জায়গা দাও। তবে দোয়ার আগে আইও, এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনে, আমরা যত দোয়া করি সব দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না তো? এইরকম একটা কথা হইল, সুবহানাল্লাহ না কইবেন কখনো? আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল। কোন সুবহানাল্লাহ? প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই দোয়া কর। খেয়াল করো, সুন্দর করে ঘুরে বসো, পা নামায় বসো, সুন্দর করে খেয়াল করো, গভীর মনোযোগ। মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি সাইডে আসেন, ফাতা খাইতেন। আমিন বলেন। কি কয় শুনেন। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা খেয়াল, ও বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল। এই কথা কি মুশতাক ফয়জিন না আল্লাহ? আল্লাহ কয় যত দোয়া করবা কবুল। আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল, দোয়ারি গেল কো? জীবনে তো কত দোয়া করলাম। এই হীরাপুরের জমিনও আমারে বাদ দিয়া তো আর কেউ এর ক্ষেত থাহনের কথা না। যেই দোয়া আমি করছি, ক্ষেত দোফাইলামে না, কত মানুষের ক্ষেত বাঘ হইয়া গেছে, দোয়ারি গেল কো? আল্লাহ কয় দোয়া কবুল হয় 3 ভাগে। খুব খেয়াল, সিহন কথা। কয় ভাগে? দোয়া সবাই বলো, দোয়া কবুল হয় কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? একটা দোয়া হইলো জাগাত কবুল পেলে। এটা আবার কোনটা হুজুর? এটা যা হিয়াই দেন, এটা হিয়াই দেওয়ান লাগতো না রে, মুরব্বীরা রে জিগাইও প্রমাণ আছে। আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না, 1 বছর 1.5 বছর হইয়া যাইতো বৃষ্টি নাই, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। ওই শুরু সাল ঘরের ফিরসাব হুজুররা আনতো, 2.5 বাড়ির ফিরসাবরা আনতো রে, ফসিংয়ের হুজুর রে। ঠিক কিনা? তারারে কইতো হুজুর আমরা গ্রাম বৃষ্টি হয় না, কুতুর দোয়া করে দিয়াইবেন। হুজুরে কয় বা দেহারে ছাইরো না, দেহায় যেন দুধ না খায়। বেরিয়ে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায়, তোমরাও না খাইয়া থাইকা আমি আইতে আসি, দোয়া হইব। তারারে ফালকিট করে আনতো, মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো, 6টা ফলা টোলা যাতা মুরব্বী যারা আছে সব যাইতো। হুজুরে 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়া রে আত্রা উল্টাইয়া দোয়া করণ শুরু করছে। এমন অনেক ঘটনা ঘটছে, মেঘে বিজ্জা মানুষে বাইদ গেছে। ঠিক কিনা কও? দোয়া কবুল কয় ভাগে? একটা হলো জাগাত পাত্র, মেঘে বিজ্জা যাইতে আছে, বিশ্বাস আজ আপনার নষ্ট হয়ে গেছে গা। আপনার বিশ্বাস নষ্ট হয়ে গেছে গেল বৃষ্টি আর দোয়া, এই দোয়া আর বৃষ্টি হয় না। যদি বিশ্বাস ঠিক থাকতো অহনো দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে। যখন শুনছে গ্রাম দোয়া হইব, এক ফলায় আম্মা ছাতিটা দাও। কয় ছাতি দিয়া কি করবি ঠাড়া রোদের ভিতরে? কয় আম্মা হুজুরেরা দোয়া করবো,
মেঘে ভিজলে না আমার জ্বর উঠটা জায়গায় গো আম্মা। হুজুরে যখন দোয়া করবো বৃষ্টি দই বয়ে এর লেগে আগে আগে ছাতিটা লইয়া যাই, বিশ্বাস কারে সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে। মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা হন দোয়া করাম, আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমরা রে মাইর না। আল্লাহ কয় লগে লগে কবুল হইত না, এটা কয়দিন পর হইব। যদি এই মার হয়ে কবুল হইয়া যাই গায়, তুই দেখাতে লুঙ্গি ফিন্দা কোনায় চারা হাজার গাওয়ান লাগবো। এর লেগা তোরে কত টাইম দিলাম, তুই মাপ টাপ চাইয়ালো, দোহানবাহি দিয়ালো। ওই যে মানুষের উপরে জুলুম করছো, তেটি মাপ টাপ চাইয়া শেষ কর। আত্মীয় স্বজন যারা আছে তারারে ডাহাই এনে দুলা ডাক ভাত খাওয়া। গ্রামের মানুষে কইয়া টইয়া সামনের বছর যাইবে, এই টাইমটা দিলাম। 1 নম্বরে দোয়া কবুল হয় মারো। 2 নম্বরে দোয়া কবুল হয় কয়দিন পরে, এটার নাম হইল হজ। 3 নম্বরে দোয়া কবুল হয়, কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না, এটা আটকাই রেখা জমা করে রাখা দেয়। ওহন প্রমাণ পাওন কেমনে? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও। মাপ দিয়া দেখবো ন্যাক কম, গোনা বেশি। গোনার ফাল্লি মাটির তাইয়া রয়েছে, ন্যাকের ফাল্লি উফরের ফাল্লি উঠটা গেছে গা। আল্লাহ ফেরেস্তারে দিয়া রে ন্যাকের ফাল্লি কিতা জানি দিছে, ওহন ন্যাকের ফাল্লা পইড়া গেছে মাটিতে, গোনার ফাল্লা উপরে উঠা গেছে। বান্দায় চিন্তা করবো, আল্লাহ ও আল্লাহ, আমি তো আশা ছেড়ে দিছিলাম, আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না, তুমি কি দিয়া আমার ন্যাক বাড়াই দিলা, কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কই, হীরাপুর ময়দানে নাগাইশের হিসাবে যাইছিল, সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা, সবটি দোয়া আমি কবুল করে রাখিয়া দিছি, যেন কিয়ামতের ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি। আমরা চিল্লান দিয়া কয়, আল্লাহ সবদি সওয়াব রাখিয়া দিলেন না কেরে, তইলে তো জান্নাতের ভিতর আরো উপরের জায়গাটা পাইলাম। হইল আপনি দুনিয়ায় দিছেন কি হতেন? দুনিয়ায় কোনো মতে জোড়াতালি দিয়া চল্লা লাইতাম বালা আছিল। আপনি দুনিয়ায় সব দিছেন কি হতেন? দুনিয়াতে যেমনে ফাড়ি চলতাম, ফেট মাটিত লাগাইয়া থাকতাম। কিয়ামতের ময়দান আজকে তো উপকার হইয়া গেছে। ওহন তুমি চিল্লান দিয়া কও, কত দোয়া করলাম কবুল হয় না, আর হ্যাবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না, কিয়ামতের ময়দানও দিছেন, উপকার হইছে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও। আমরা এই দুনিয়ায় ফাইলে পাই না ফাইলে নাই, আমরা মনে মনে আল্লাহরে কই, আর আল্লাহ রাইকা দেন, জাগা মতো কামো লাগাইয়েন। আজ যত বৃহস্পতিবার, শুক্রবার আব্বাই ভাই যাইব, শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই, পুরা সপ্তাহ যাইব কি দিয়া? বুঝছো না কথাটা? বুঝছো না কথাটা? আব্বাই বৃহস্পতিবারে রাইতে বাইতাইয়ে, শুক্রবারে সহালিটার সাথে কাম দিতে তো জানে যে আব্বাই বিস্কুট আনবো, তেখানে মাম্মা বিস্কুট। তা মায় 2টা বিস্কুট, বুদ্ধিমান মা যারা তারা 2টা বিস্কুট দেয়, কারণ মায় চিন্তা করে রবিবারেও থেকে আনবো, সোমবারেও থেকে আনবো, আবার বৃহস্পতিবারে না তার বাপে আইব, সবদি বিস্কুট একলগে দিতাম না। তে কান দেওয়ার কয়, মা আর নাই বিস্কুট, কয় না ইয়া এ দিয়ে খা। মায় কোনো তোর শত্রু না, মায় জানে বৃহস্পতিবার পর্যন্ত তোর বিস্কুট খাওয়ান লাগবো। এর লেগে প্যাকেটটা একবারে বড়বড়াইয়া তোরা তো দিয়া লাইছে না। আল্লাহ জানে রে, মার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া। আল্লাহ জানে বিপদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সওয়াব লাগবো, এর লেগে আল্লাহ সবদি সওয়াব দুনিয়াতে দিছে না। কথা বোঝা গেছে নি? কি আল্লাহ এটা? এর লেগে তিনি রহমান, তিনি রাহিম, কত মায়া রে আল্লাহ রে।